বিসমিল্লাহির রহমানির রহিম। সীমা কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসছি যে আমি মুরগি রোস্ট করব। মুরগি রোস্টগুলো আর কি মানে বড় বড় করে, কিন্তু আমি একটু ছোটো ছোটো পিসে করছি আর কি। ঠিক আছে, আপনারা আমার ফুল ভিডিও দেখুন যে আমি কীভাবে রোস্টটা তৈরি করব। তৈরি করার জন্য এখানে আমি কিছু পরিমাণে কিশমিশ নিয়ে নিব কয়েক টুকরা কাজু বাদাম ব্লেন্ড করে নিব। কাজু বাদাম আর কিশমিশ আমি ব্লেন্ডার করে নিয়েছি। তো আমি এখানে কিছু স্পেশাল মশলা নিচ্ছি রোস্টটা পাকার জন্য। এখানে আমি কয়েক টুকরা দারচিনি নিয়েছি একটু জয়ফল আর জয়ত্রী নিয়েছি অর্ধেক, নিয়েছি কালো গোলমরিচ, নিয়েছি লং, নিয়েছি এলাচ। তরকারির জন্য এখানে আমি কিছু লবণ দিব, লবণ দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। চাউলগুলো ভাজার জন্য এখানে আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। চাউলগুলো ভাজার জন্য এখানে আমি ফ্রাই তেলে দিয়ে দিচ্ছি। তা আমার মাংসগুলো হয়ে গেছে, এখন আমি তুলে ফেলবো। রান্না করার জন্য এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে এই যে মশলাগুলো দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ দিব রসুন বাটা। মশলাটা নাড়তে রেখে সেখানে আমি পানি দিয়ে দিব। 1 চামচ দিব মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ দিব আমি লবণটা একটু বুঝে শোনা দিতে হবে, কারণ মুরগিগুলো ভাজার সময় কিন্তু লবণ দিতে দেখেছেন। দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা, আমার মশলাটা কষে গেছে। এখন আমি দিয়ে দেব টক দই সাথে পেঁয়াজের ব্রেস্তার সঙ্গে। আমার রোস্ট হয়ে গেছে, তাই এখানে আমি এখানে সবগুলো মুরগি রোস্ট দিয়ে দিব, মুরগিগুলো দিয়ে দিব। তো এখানে আমি এই যে কাজু বাদাম আর এই যে কিশমিশগুলো দিয়ে দিব একসঙ্গে ব্লেন্ডার করা। এটা সরা দেবো, দেখবো কী অবস্থা। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি এখানে দিয়ে দেবো কিছু গরুর দুধ, আপনারা সাথে ফ্যাকালে দুধ দিতে পারেন। আমি এখানে গরুর দুধ দিয়েছি। আমি দিয়ে দিন এই যে জয়ত্রীর গুঁড়া 1 চামচ, জয়ত্রী আর জয়ফল। দিয়ে দেবো গোলমরিচ 1 চামচ। তো দেখলেন তো অল্প সময়ের মধ্যে আমার রোস্টটা রান্না করা হয়ে গেছে। এখন আমি 1 চামচ দিব আমি কেওড়া জল, 1 চামচ দিব আমি গোলাপ জল। দেখুন কত সুন্দর একটা চমৎকার কালার। আপনারা আমার মতন এইভাবে রান্না করে আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। দেখুন প্লিজ আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।